হরে কৃষ্ণ। আজকে আমরা জানব চৈতন্য মহাপ্রভু কে ছিলেন। 1407 শকাব্দের ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে পশ্চিম বাংলার নবদ্বীপে শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। প্রেম ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেন। তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন এক মহান ব্রাহ্মণ পণ্ডিত। তার আদি নিবাস ছিল শ্রীহট্টে, কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন, কেননা সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র। শ্রী নীলাম্বর চক্রবর্তী নামক নবদ্বীপে এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচী দেবীকে বিবাহ করে তিনি শ্রীধাম মায়াপুরে গঙ্গার তটে বসতি স্থাপন করেন। শ্রীমতী শচী দেবীর গর্ভে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা হয়, কিন্তু খুব অল্প বয়সেই তারা অপ্রকট হন। কেবল দুটি পুত্র সন্তান শ্রী বিশ্বরূপ এবং শ্রী বিশ্বম্ভর প্রকট থেকে তাদের পিতামাতা স্নেহের দুলাল রূপে বর্ধিত হতে থাকেন। সর্বকনিষ্ঠ দশম সন্তান বিশ্বম্ভর পরবর্তীকালে নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন। সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর প্রকট থেকে তার অপ্রাকৃত লীলাবিলাস করেন। তারপর 1455 শকাব্দে শ্রী শ্রী জগন্নাথ পুরীতে অপ্রকট হন। তার জীবনের প্রথম 24 বছর তিনি নবদ্বীপে শৈশব ও গার্হস্থ্য লীলাবিলাস করেন। শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে প্রথম যৌবনে তার বিবাহ হয়, কিন্তু মহাপ্রভু যখন পূর্ব বাংলা শ্রীহট্টে তার পূর্বপুরুষের আলয়ে যান, তখন খুবই অল্প বয়সে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোক গমন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ব বাংলা থেকে ফিরে এলেন, তখন তার মায়ের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করতে সম্মত হন। তার দ্বিতীয় পত্নী হচ্ছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। আজীবন তিনি মহাপ্রভুর বিরহে কালাতিপাত করেন, কেননা 24 বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র 16 বছর। সন্ন্যাস গ্রহণের পর তার মাতা শ্রীমতী শচী দেবীর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে আশ্রয় গ্রহণ করেন। তিনি জগন্নাথ পুরীতে 24 বছর ছিলেন। এই 24 বছরের মধ্যে প্রথম 6 বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে দক্ষিণ ভারতে ভ্রমণ করে শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী প্রচার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেননি, তিনি ভগবদ্ গীতার মূল তত্ত্ব অত্যন্ত ব্যবহারিকভাবে শিক্ষাদান করেন। ভগবদ্ গীতায় বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং অপ্রাকৃত জ্ঞান সমন্বিত সেই মহান গ্রন্থে ভগবান তার চরম উপদেশ দিয়ে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। জড়জগতে ভোগ করা যত রকম আয়োজন রয়েছে, সেই সব ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেজন্য কোনো চিন্তা করো না। দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশ এবং ভগবদ্গীতার শিক্ষা সত্ত্বেও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত তাকে একজন মহান ঐতিহাসিক ব্যক্তি বলে মনে করে, এবং তাই তারা তাকে পরমেশ্বর ভগবান রূপে মেনে নিতে পারেন না। এই সমস্ত নির্বোধ লোকেরা অনেক প্রবঞ্চক অভক্তের দ্বারাই প্রতারিত হয়। তাই অনেক তথাকথিত বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার কদর্থ করেছে। শ্রীকৃষ্ণের অপ্রকটের পর তথাকথিত বড় বড় অনেক পণ্ডিত ভগবদ্গীতার শত শত ভাষ্য প্রণয়ন করেছে, এবং তাদের প্রায় সকলেই স্বার্থসিদ্ধির ভাবনায় প্রভাবিত ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জনসাধারণকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেছিলেন। তিনি এসেছিলেন সকলকে শিক্ষা দিতে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান, এবং ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবা করাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। তার শিক্ষার সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ, যিনি ব্রজভূমিতে ব্রজরাজ নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তাই তিনি সকলেরই আরাধ্য। শ্রী বৃন্দাবন ধাম ভগবান থেকে অভিন্ন, কেননা ভগবানের নাম রূপ লীলা ধাম ইত্যাদি ভগবান থেকে অভিন্ন, তাই বৃন্দাবন ধামও ভগবানেরই মতো আরাধ্য। বৃন্দাবনের গোপবালিকারা যে দিব্য প্রেম ভরে তার আরাধনা করেছিলেন, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে আরাধনার সর্বশ্রেষ্ঠ পন্থা বলে স্বীকার করে গেছেন। তিনি স্বীকার করে গেছেন যে ভগবানকে জানার সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে
অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত, এবং তিনি প্রচার করে গিয়েছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করা। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, শ্রীল লোচন দাস ঠাকুর, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রীল কবি কর্ণপুর, শ্রীল প্রবোধানন্দ সরস্বতী, শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এবং বিগত 200 বছরের মধ্যে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীল বলভদ্র বিদ্যাভূষণ, শ্রীল শ্যামানন্দ গোস্বামী, শ্রীল নরোত্তম দাস ঠাকুর, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এবং অবশেষে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা এবং বহু বিখ্যাত এবং মহান পণ্ডিত ও ভগবত ভক্তেরা শ্রীমান মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্বন্ধে বহু গ্রন্থ রচনা করে গেছেন। এ সমস্ত গ্রন্থগুলি বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি শাস্ত্র গ্রন্থ এবং আচার্যবর্গের অনুমোদিত সমস্ত ঐতিহাসিক এবং প্রামাণিক গ্রন্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সেগুলির রচনা ও উপস্থাপনা অপূর্ব এবং সেগুলি দিব্যজ্ঞানে পরিপূর্ণ। দুর্ভাগ্যবশত পৃথিবীর মানুষেরা আজও সেগুলি সম্পর্কে অজ্ঞ, কিন্তু সংস্কৃত ও বাংলা ভাষায় রচিত এই সমস্ত গ্রন্থগুলি যখন জনসাধারণের সম্মুখে উপস্থিত হবে, যখন সেই জ্ঞানের আলোকে জগৎ উদ্ভাসিত হবে, তখন ভারতের মহিমা এবং প্রেমের বাণী দুর্দশাগ্রস্ত এই জগৎকে প্লাবিত করবে। মানুষ আজ অন্ধের মতো মরীচিকার পিছনে ধাবিত হয়ে যথার্থ শান্তি ও সমৃদ্ধির অনুশীলন করছে, কিন্তু তারা জানে না যে আচার্যদের অনুমোদিত গুরু পরম্পরা ধারায় লব্ধ ভগবত জ্ঞান লাভের মাধ্যমেই সেই শান্তি ও সমৃদ্ধি লাভ হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা সম্বন্ধীয় এই সংক্ষিপ্ত বিবরণ পাঠ করে মানুষ বিশেষভাবে লাভবান হতে পারবেন যদি তারা শ্রীল বৃন্দাবন ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়ের শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করেন। শ্রী চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর অপূর্ব সুন্দরভাবে মহাপ্রভুর প্রথম জীবনের কাহিনী বর্ণনা করেছেন, আর মহাপ্রভুর শিক্ষা অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণিত হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে। শ্রীমান মহাপ্রভুর প্রথম জীবনের ঘটনাগুলি লিপিবদ্ধ করে রেখেছেন তার এক অতি অন্তরঙ্গ পার্ষদ শ্রীল মুরারি গুপ্ত। আর শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের শেষ ভাগের লীলাবিলাসগুলি লিপিবদ্ধ করে রেখেছিলেন তার অন্তরঙ্গ সেবক শ্রীল দামোদর গোস্বামী বা শ্রীল স্বরূপ দামোদর, যিনি জগন্নাথ পুরীতে মহাপ্রভুর সঙ্গে সর্বক্ষণ থাকতেন। এই দুজন ভক্ত মহাপ্রভুর লীলাবিলাসে প্রায় প্রতিটি ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধীয় সব কয়টি গ্রন্থই শ্রীল দামোদর গোস্বামী এবং শ্রীল মুরারি গুপ্তের চর্চার ভিত্তিতে রচিত হয়। 1407 শকাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় ভগবান আবির্ভূত হলেন এবং তার ইচ্ছার প্রভাবে সেদিন চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণের সময় মানুষ সাধারণত গঙ্গা অথবা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে এবং জড় কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য বৈদিক মন্ত্র উচ্চারণ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করলেন, তখন সমস্ত ভারতবর্ষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে মুখর হয়ে উঠেছিল। ভগবানের এই 16টি নাম উপনিষদে উল্লেখ করা হয়েছে এবং এই মহামন্ত্রকে বলা হয়েছে এই যুগের পাবনকারী তারক ব্রহ্ম নাম। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে নিরাপরাধে ভগবানের এই দিব্য নাম কীর্তন করলে জীব তা সে যত অধপতিত হোক না কেন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবেই। ভারত ও ভারতের বাইরে ভগবানের অসংখ্য নাম আছে এবং তার প্রতিটি নামই সমানভাবে মঙ্গলজনক, কেননা এই দিব্য নামগুলি পরমেশ্বর ভগবানকেই সূচিত করে। যেহেতু এই ষোড়শ নাম বিশেষ করে এই যুগের জন্য অনুমোদিত হয়েছে, তাই সকলেরই এই সুযোগ গ্রহণ করা উচিত এবং যে আচার্যরা শাস্ত্র নিয়ম অনুযায়ী এই মহামন্ত্র জপ করে সিদ্ধি লাভ করেছেন তাদের পন্থা অনুসরণ করা উচিত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর আবির্ভাব এবং চন্দ্রগ্রহণ একই সঙ্গে অনুষ্ঠিত হওয়া, এটা মহাপ্রভুর আবির্ভাবের বিশেষ উদ্দেশ্যকে সূচিত করে। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তনের মাহাত্ম্য প্রচার করা হচ্ছে তার আবির্ভাবের উদ্দেশ্য। এই যুগে ছোটোখাটো ব্যাপার নিয়ে মানুষের সঙ্গে মানুষের ঝগড়া হয়, তাই শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে
ভগবানের নাম কীর্তন করার ফলে সকলেই তাদের পারমার্থিক জীবনে যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে। মানুষেরা সমবেত হয়ে তাদের নিজেদের ভাষায় যদি ভগবানের নাম কীর্তন এবং গুণকীর্তন করে এবং তা যদি শুদ্ধভাবে সম্পাদিত হয়, তাহলে অবশ্যই সংকীর্তনে যোগদানকারী ব্যক্তিবর্গ ধীরে ধীরে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হবে। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, হিন্দু, মুসলিম, ইংরেজ, ভারতীয় এবং চণ্ডাল ও ব্রাহ্মণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই চিৎ ভগবানের দিব্য নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করার ফলে জড় জগতের সমস্ত কলুষ ও আবর্জনা থেকে মুক্ত হয়। ভগবানের উদ্দেশ্য পূর্ণ করতে একদিন এই পৃথিবীর সমস্ত মানুষ ভগবানের দিব্য নামের মাধ্যমে তার মহিমা কীর্তন করাকে পৃথিবীর সমস্ত মানুষেরা যথার্থ ধর্ম বলে স্বীকার করে নেবে। ধরাধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের সঙ্গে সঙ্গে ভগবানের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র আবির্ভূত হয়েছিল। তার শৈশবে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার মায়ের কোলে ছিলেন, তখন তিনি যখনই কাঁদতেন, তখন প্রতিবেশী মহিলারা তাকে ঘিরে হাততালি দিতে দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, আর তার ফলে তৎক্ষণাৎ তার কান্না থেমে যেত। অবাক বিস্ময়ে প্রতিবেশী মহিলারা এই অদ্ভুত ঘটনাটি প্রত্যক্ষ করতেন। কখনো কখনো অল্প বয়সী মেয়েরা ইচ্ছে করেই তাকে কাঁদাতো এবং তারপর তারা নাম কীর্তন করে তার সেই কান্না থামাতো। এইভাবে তার শৈশব থেকেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব প্রচার করেছিলেন। ছোটবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম ছিল নিমাই। তার স্নেহময়ী মাতা তাকে আদর করে এই নামটি দিয়েছিলেন, কেননা তাদের বাড়ির উঠোনে একটি নিম গাছ ছিল এবং তার তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। 6 মাস বয়সে তার অন্নপ্রাশনের সময় মহাপ্রভু তার ভবিষ্যৎ কার্যকলাপ সম্বন্ধে ইঙ্গিত দিয়েছিলেন। এই বৈদিক অনুষ্ঠানে শিশুর ভবিষ্যৎ প্রবৃত্তি কেমন হবে সেটি জানার জন্য মুদ্রা ও গ্রন্থ দেওয়া হয়। মহাপ্রভু একদিকে মুদ্রা রাখা হলো এবং অন্যদিকে শ্রীমদ্ ভগবত রাখা হলো। শ্রী চৈতন্য মহাপ্রভু মুদ্রাগুলো গ্রহণ না করে শ্রীমদ্ ভগবত গ্রহণ করেছিলেন। একটি ছোট শিশুরূপে তিনি যখন উঠোনে হামাগুড়ি দিতে শুরু করলেন, তখন একদিন একটি সাপ সেখানে এসে উপস্থিত হলো এবং মহাপ্রভু সেই সাপটির সঙ্গে খেলা করতে লাগলেন। পরিবারের সকলে সেই দৃশ্য দেখে ভয়ে মুহ্যমান হয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরে সাপটি চলে গেল এবং সচিমাতা শিশুটিকে কোলে তুলে নিয়ে তার উপরে তার স্নেহ বর্ষণ করতে লাগলেন। একবার একটি চোর তার গায়ের গয়নাগুলি চুরি করার জন্য তাকে চুরি করে নিয়ে যায়, কিন্তু ভগবান খুব মজা করে সেই হতভম্ব চোরের কাঁধে ঘুরে বেড়ালেন। সেই চোরটি তার গায়ের সমস্ত অলংকার খুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে উপস্থিত হতো এবং ধরা পড়ার ভয়ে শিশুটিকে সেখানে রেখে পালিয়ে গেল। উৎকণ্ঠিত পিতা, মাতা ও আত্মীয় স্বজনেরা হারিয়ে যাওয়া শিশুটিকে ফিরে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন। একসময় একজন তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবান ভোগ নিবেদন করছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে সেই নৈবেদ্য খেতে শুরু করলেন। একটি শিশু সেটি স্পর্শ করছে বলে সেই নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ নিবেদন করলেন। এবারও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে 3 বার একই ঘটনা ঘটার পর শিশুটিকে ঘরের ভিতরে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। রাত প্রায় 12টার সময় যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন এবং ঠিক আগেরই মতন শিশু মহাপ্রভু তার নিবেদন নষ্ট করে দিলেন। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন, কিন্তু যেহেতু সকলে গভীর নিদ্রায় মগ্ন ছিল, তাই কেউ সেই কান্না শুনতে পেল না। তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ প্রকাশ করলেন এবং ব্রাহ্মণটি দেখলেন যে সেই শিশুটি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং। ব্রাহ্মণকে এই ঘটনাটি সম্বন্ধে কাউকে বলতে বারণ করে দিয়ে শিশু মহাপ্রভু তার মায়ের কোলে ফিরে গেলেন। তার শৈশবের এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। একটি দুষ্টু শিশু রূপে তিনি গঙ্গায় স্নানরত গোরা ব্রাহ্মণদের সঙ্গে পরিহাস করতেন। ব্রাহ্মণেরা যখন তার পিতার কাছে এসে অভিযোগ করতেন যে নিমাই পাঠশালায় না গিয়ে গঙ্গায় তর্পণ করার সময় তাদের গায়ে জল ছিটাচ্ছে, তখন মহাপ্রভু হঠাৎ তার পিতার সামনে এমনভাবে আবির্ভূত হতেন যেন তিনি সবেমাত্র পাঠশালা থেকে ফিরলেন। গঙ্গার তীরে স্নানের ঘাটে তিনি প্রতিবেশী বালিকাদের সঙ্গেও পরিহাস করতেন। তারা যখন ভালো স্বামী পাওয়ার আকাঙ্ক্ষায় শিবের পূজা করত, তখন দুষ্ট বালকরূপী মহাপ্রভু তাদের কাছে এসে বলতেন, এই মেয়েরা, শিবকে নিবেদন করার জন্য তোমরা যা এনেছো তা সব আমাকে দাও।
শিব হচ্ছে আমার ভক্ত আর পার্বতী হচ্ছে আমার দাসী। তোমরা যদি আমার পূজা করো তাহলে শিব আর অন্য দেবতারাও অত্যন্ত প্রীত হবে। তাদের কেউ কেউ মহাপ্রভুর এই প্রস্তাব মেনে নিতে পারত না, আর মহাপ্রভু তখন তাদের অভিশাপ দিতেন, আমাকে যদি নৈবেদ্য না দাও তাহলে তোমাদের বুড়ো স্বামী হবে আর 4টি সতীন থাকবে। ভয় পেয়ে বা আবার কখনো ভালোবেসে বালিকারা তাকে তখন তাদের সেই নৈবেদ্য এনে দিত, আর তখন মহাপ্রভু তাদের আশীর্বাদ করতেন যে অতি সুপুরুষ যুবকের সঙ্গে তোমার বিয়ে হবে এবং তাদের বহু পুত্র সন্তান হবে। তার এই আশীর্বাদ লাভ করে বালিকারা অত্যন্ত আনন্দিত হতো, কিন্তু কখনো কখনো তারা তাদের মায়ের কাছে এই নিয়ে অভিযোগও করত। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশব লীলা প্রদর্শন করেছিলেন। যখন তার বয়স মাত্র 16 বছর তখন তিনি একটি চতুষ্পাঠী স্কুলে শিক্ষাদান করতে শুরু করেন। এই চতুষ্পাঠীতে ব্যাকরণ পড়াতে গিয়েও কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতেন। মহাপ্রভুর প্রীতিবিধানের জন্য পরবর্তীকালে শ্রী জীব গোস্বামী একটি সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ সংকলন করেন, যাতে ব্যাকরণের সমস্ত সূত্রগুলি ভগবানের নামের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। সেই ব্যাকরণ গ্রন্থটি এখনও পাওয়া যায়। তার নাম হচ্ছে হরি নামামৃত ব্যাকরণ, এবং পশ্চিমবাংলার অনেক বিদ্যালয়ে এই গ্রন্থটি পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এই সময় কেশব কাশ্মীরি নামে কাশ্মীরের এক মহান পণ্ডিত শাস্ত্র সিদ্ধান্ত বিষয়ে তর্ক করার জন্য নবদ্বীপে আসেন। এই কাশ্মীর পণ্ডিত ভারতের সর্বত্র ভ্রমণ করে সমস্ত বড় বড় পণ্ডিতদের পরাজিত করে দিগ্বিজয় নামে খ্যাত হয়েছিলেন। অবশেষে তিনি নবদ্বীপের পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে পবিত্র হওয়ার জন্য সেখানে এলেন। সেই দিগ্বিজয়ী পণ্ডিতের নাম শুনে নবদ্বীপের পণ্ডিতেরা ভয় পেয়ে ঠিক করলেন যে প্রথমে তারা নিমাই পণ্ডিতের সঙ্গে তার তর্কের ব্যবস্থা করবেন, এবং নিমাই পণ্ডিত যদি কাশ্মীর পণ্ডিতের কাছে পরাস্ত হয় তাহলে তারা বলতে পারবেন ও তো একটা শিশু, ওকে পরাজিত করার মধ্যে গৌরব কোথায়। আর সেই পণ্ডিত যদি নিমাইয়ের কাছে পরাজিত হয় তাহলে নবদ্বীপের গৌরব চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন সকলে জানতে পারবে যে নবদ্বীপের একটি শিশু এই কাশ্মীর পণ্ডিতকে পরাজিত করেছে। একদিন সন্ধেবেলায় গঙ্গা তীরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্য পরিবৃত হয়ে শাস্ত্র কথা আলোচনা করছিলেন, সেই সময় সেই দিগ্বিজয়ী পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দর নবযৌবন সম্পন্ন যুবক শিষ্য পরিবৃত হয়ে শাস্ত্র কথা আলোচনা করছেন। তার হাস্যোজ্জ্বল শ্রী চন্দ্রবদন, করুণারত তার নয়ন, মুক্তার সৌন্দর্য, স্ম্লানকারী দন্তপংক্তি, সিংহগ্রীব, গজস্কন্ধ, প্রকাণ্ড তার শরীর, তার সেই অপূর্ব রূপ দর্শন করে দিগ্বিজয়ী পণ্ডিত অত্যন্ত বিস্মিত হয়ে ভাবলেন, এ কি সেই নিমাই পণ্ডিত? অলক্ষ্যে সেখানে দাঁড়িয়ে দিগ্বিজয়ী পণ্ডিত অপলক দৃষ্টিতে প্রভুর সৌন্দর্য দর্শন করতে লাগলেন। তারপর তার এক শিষ্যকে তিনি জিজ্ঞাসা করলেন, এর নাম কি? শিষ্য উত্তর দিলেন, ইনি হচ্ছেন নিমাই পণ্ডিত। তখন গঙ্গাকে নমস্কার করে সেই বিপ্রবর ভগবানের সভায় এলেন। তাকে দেখে মহাপ্রভু ঈষৎ হেসে সাদরে তাকে বসতে আহ্বান জানালেন। যদিও সেই কাশ্মীর পণ্ডিত স্বভাবতই নির্ভীক ছিলেন, কিন্তু মহাপ্রভুকে দর্শন করে তার মনে প্রবল ভীতির সঞ্চার হলো। এটি হচ্ছে ভগবানের স্বাভাবিক শক্তি। তাকে দর্শন করা মাত্রই নিজেকে ক্ষুদ্র অনুভূত হয় এবং সম্ভ্রম মিশ্রিত ভীতির সঞ্চার হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাশ্মীর পণ্ডিতের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করার পরে বললেন, আপনার কবিত্বের সীমা নেই, এমন কিছু নেই যার বর্ণনা আপনি করতে পারেন না। এখন কৃপা করে আপনি গঙ্গার মহিমা বর্ণনা করুন, তা শুনে সকলের পাপ বিমোহিত হোক। মহাপ্রভুর সেই কথায় দিগ্বিজয়ী পণ্ডিত তৎক্ষণাৎ গঙ্গার মহিমা বর্ণনা করতে লাগলেন। তিনি একের পর এক শ্লোক রচনা করতে লাগলেন, এবং কতভাবে যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করলেন তার কোনো তুলনা হয় না। তার সেই শ্লোকের আবৃত্তি শুনে মনে হয়েছিল যেন বহু মেঘ একত্রিত হয়ে গর্জন করছে। তার জিহ্বায়ও দেবী সরস্বতী স্বয়ং অধিষ্ঠিত ছিলেন। তাই তিনি যাই বলতেন তাই ছিল নির্দোষ এবং প্রামাণিক সত্য। তার ভুল ধরা মানুষের সাধ্য ছিল না, এমনকি তার কবিত্ব বুঝতে পারা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। প্রভুর শত শত শিষ্যরা অবাক হয়ে তার সেই বর্ণনা শুনতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, এমন কবিত্ব কি কোনো মানুষের থাকতে পারে? এই জগতের সমস্ত অদ্ভুত শব্দ ও অলঙ্কারের দ্বারা সেই কবিত্বের বর্ণনা করা যায় না। সর্বশাস্ত্রে যারা মহাবিশারদ তারাও তা বুঝতে পারে না। এইভাবে প্রায় এক প্রহর ধরে সেই দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার মহিমা বর্ণনা করে শ্লোক রচনা করে তা আবৃত্তি করতে লাগলেন।
অবশেষে তিনি যখন থামলেন তখন গৌরসুন্দর হেসে বললেন, আপনি যা বর্ণনা করলেন তা যদি বুঝিয়ে না দেন তাহলে তা বোঝার উপায় নেই, তাই আপনি দয়া করে তা ব্যাখ্যা করে শোনান। মহাপ্রভুর এই মনোহর বিনয় বাক্য শুনে পণ্ডিত ব্যাখ্যা করতে লাগলেন, কিন্তু ব্যাখ্যা করা মাত্রই মহাপ্রভু তার আদি মধ্য অন্ত 3টি স্থানেই ত্রুটি দেখালেন। একবার শোনা মাত্রই পণ্ডিতের সব কয়টি শ্লোক তার মুখস্থ হয়ে গিয়েছিল। তিনি 64তম শ্লোকটির মধ্যে শব্দ এবং অলঙ্কারের নানা রকমের ভুল প্রদর্শন করলেন। তিনি একটি শব্দের ভ্রান্তি বিশেষভাবে দেখেছিলেন। সেই শব্দটি হচ্ছে ভবানী ভূর্তু। তিনি দেখালেন যে এই শব্দটির ব্যবহার প্রয়োজন অতিরিক্ত। ভবানী হচ্ছেন মহাদেবের স্ত্রী, আর তার ভর্তা বা পতি কে হতে পারেন? এরকম বহু ভুল মহাপ্রভু দেখিয়ে দিলেন। অত্যন্ত বিস্মিত হয়ে পণ্ডিত ভাবতে লাগলেন যে কিভাবে একটি ব্যাকরণের ছাত্র তার মতন একজন পণ্ডিতের ভুল সংশোধন করে দিতে পারে। তিনি সরস্বতীর বরপ্রাপ্ত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন, নিশ্চয়ই দেবীর কাছে আমার কোনো অপরাধ হয়েছে, তাই আমার প্রতিভা সংকুচিত হয়েছে। সেই রাত্রে দেবী সরস্বতী সেই ব্রাহ্মণের সামনে আবির্ভূত হয়ে তাকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি যার কাছে আজ পরাজিত হয়েছ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আমি তার শ্রীপাদপদ্মের নিরন্তর দাসী, তাই তার সামনে আসতে আমি লজ্জা পাই। তুমি যে তার কাছে পরাজিত হয়েছ তা তোমার পরাজয় নয়, তোমার বিজয়। কেননা যার কাছে তুমি পরাজিত হয়েছ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। সকালবেলা ঘুম থেকে উঠেই কাশ্মীর পণ্ডিত এসে মহাপ্রভুকে প্রণতি জানালেন, আর মহাপ্রভুও বিপ্রকে আলিঙ্গন করলেন। এইভাবে দিগ্বিজয়ী পণ্ডিত মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন সুন্দর লীলাগুলি শোনার জন্য। আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।